তোমার কি রোদে বেরিয়ে কালচে দাগ ছোপে মুখ ভরে গেছে? তাহলে সমাধানের একটা খুব ভালো উপায় আছে। আর উপায়টা হচ্ছে ঘরোয়া টোটকাতেই। সাথে এরকম একটা ক্রিম থাকলে চুটকিতে তোমার কালো দাগ উধাও হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, বকুলের লাইফে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমি যেটা তোমাদেরকে বানানো দেখাবো, মানে যে ক্রিমটা বানানো দেখাবো, এটার পরে সবাই খুব ভালো থাকবে, মানে সবারই স্কিন খুব ভালো থাকবে। বিশেষ করে এই গরমের সময়ে যখন সবারই মুখে ট্যান পড়ে যাচ্ছে, সে তুমি বাড়ির ভেতরেই থাকো আর বাড়ির বাইরেই বেরো, মুখে ট্যান তোমার এই গরমে পড়বেই। তো আজকে আমি এমন একটা ক্রিম বানাবো যেটা মাখার পরে তোমাদের ট্যান চুটকিতে উধাও হয়ে যাবে। দেখো, ক্রিমের প্রথম উপাদান হচ্ছে আলু। আলু যে আমাদের স্কিনের জন্যে খুব ভালো সেটা আমরা এখন সবাই জানি, কেননা আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে আলুর রসে। সেই জন্যে রোজ মানে নিয়মিত যদি আলুর রস ব্যবহার করা হয় মুখের স্কিনের উপরে, তাহলে তোমার স্কিনে যত মরা কোষ থাকবে সেগুলো সব দূর হয়ে স্কিনটা পরিষ্কার আর উজ্জ্বল হয়ে উঠবে। চলো তাহলে দেখাই তোমাদেরকে কিভাবে আজকে আমি আলুর রস দিয়ে একটা ক্রিম বানাচ্ছি। তো শুরুতেই দেখলে আলুটাকে একটু কুড়ে নিলাম আমি, মানে ওই কুড়নি দিয়ে আলুটাকে কুড়ে নিলাম। আমার কিন্তু আলুর রসটাতেই কাজ, মানে এই আলুগুলোতে কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। তবে এগুলো ফেলে দেবে না, এগুলো স্ক্রাবার হিসেবে কাজ মানে ইউজ করতে পারো তোমরা। ওই আলুর কোড়ার পরে রসটা বার করার পরে যে অংশটা আছে সেটা কিন্তু তোমরা মানে স্ক্রাবার হিসেবে ওটার সঙ্গে একটু দুধ, একটু বেসন মিশিয়ে তোমরা সারা গায়ে এটা মেখে চান করার সময় মেখে নিতে পারো। তো দেখো, এদিকে আলুর রস বেরিয়ে গেছে। আর একটা জিনিস আমরা জানি যে আলুর রস যদি বেশিক্ষণ বাইরে থাকে তাহলেই কালো হয়ে যাবে, কিন্তু আজকে আমি এই আলুর রস দিয়ে এমন সুন্দর একটা ক্রিম বানাবো যেটা কালো তো হবেই না। দেখো, এই আলুর রসটার সঙ্গে আমি পতঞ্জলির এই অ্যালোভেরাটা মেশাচ্ছি, যে অ্যালোভেরাটাতে মানে একটু কেশর তো দেওয়া আছে। অ্যালোভেরাটার স্মেলটাও খুব সুন্দর, কেননা চন্দন আর কেশর দুই দেওয়া আছে, খুব সুন্দর একটা স্মেল। আর যেহেতু আলুর রসে কোনো স্মেল নেই আর ক্রিমটাতে যাতে আমার একটু সুন্দর স্মেল হয়, সেই জন্যে আমি এই অ্যালোভেরাটা ইউজ করেছি। তবে তোমরা যদি ভাবো গ্রিন অ্যালোভেরাটা ইউজ করবে সেটাও করতে পারো, মানে কোনো প্রবলেম হবে না তার জন্যে। তো আলুর রসটার মধ্যে আমি 2 চামচ নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। আর এই দেখো, হাফ চামচ নেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যে আমাদের স্কিনের জন্যে খুব উপকারী একটা উপাদান সেটাও আমরা সবাই জানি, মানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও যদি আমরা মুখে ক্লেনজিং করি তাও কিন্তু আমরা খুব উপকার পাই। তো দেখো, অ্যালোভেরা জেল, ওই আলুর রসটার মধ্যে অ্যালোভেরা জেল দিলাম আর দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। এই মিক্সটা কিন্তু খুব ভালো করে চামচ দিয়ে অনেকটা টাইম ধরে করতে হবে। আর ওদিকে দেখো, আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে একটু জল ফুটিয়ে রেখেছি। এটা তোমরা এইভাবেও জল ফুটিয়ে রেখেও করতে পারো, কিংবা অন্য কোনো পাত্রে মানে স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে যদি এই জিনিসটা করো তাহলে একটু মানে ডবল বয়েল মেথডে এটাকে একটু গরম করে নিতে পারো। তো আমি ওই ফোটানো জলটার মধ্যে এই কাপ শুদ্ধ অ্যালোভেরা জেল, আলুর রস আর কর্নফ্লাওয়ার মিশিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, মানে যতক্ষণ গরম থাকবে। দেখো, আমি প্রায় মিনিট 15 হয়ে গেছে। এই সেমভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখা ছিল, একইভাবে ঢাকা দিয়ে রাখা ছিল 15 মিনিট।
তো এবারে 15 মিনিট পরে এসে আমি ঢাকাটা খুলছি। আর এখন বেশ গরম হয়ে আছে জিনিসটা, আর অনেকটা গাঢ় হয়ে গেছে, সেটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। মানে শুরুতে যেমন আলুর রস আর অ্যালোভেরা জেলটা মিশিয়েছিলাম, তখন যতটা পাতলা ছিল জিনিসটা, এখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। তো আলুর রস, অ্যালোভেরা জেল, কর্নফ্লাওয়ার, এই তিনটে মিক্স করে এই একই এইভাবে একটু ডবল বয়েল মেথডে কিন্তু আমাদেরকে জিনিসটা গরম করতে হবে। তবে দেখো এখনও কিন্তু এটা বেশ গরম হয়ে আছে, ওই জন্যে এখন আমি আর এটাতে কিছু করব না। এটা খানিকক্ষণ আমি 10 থেকে 15 মিনিট এটা এই একইভাবে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আমি একটা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আর কি। তো দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে, অনেকটা টাইমও পেরিয়ে গেছে। আমি আবার ক্যামেরাটা অন করলাম, আর এই যে জিনিসটা তৈরি হলো ক্রিমটা, এটা কিন্তু বেশ একটু গাঢ় একটা ক্রিম তৈরি হয়ে গেছে। দেখো বাজারে ক্রিম প্রচুর কিনতে পাওয়া যায়, তুমি ট্যান রিমুভ ক্রিম অনেক পাবে, কিন্তু কেন তুমি ইউজ করবে যেখানে তুমি নিজে বাড়িতে বানাতে পারবে? কোনো রকম রাসায়নিক ছাড়া একটা ক্রিম যখন তুমি বাড়িতে বানাতে পারছো, তুমি কেন ইউজ করবে? একটু সময় দিয়ে, একটু পেশেন্স দিয়ে, একটু পরিশ্রম দিয়ে আমাদেরকে এই ক্রিমগুলো যদি আমরা বাড়িতে বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো স্কিনের ওপরে, মুখের ওপরে কোনো খারাপ প্রভাব তো পড়বেই না, উপরন্তু ভালো হবে। তো তোমরা দেখলে পুরো ওই ক্রিমটার মধ্যে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা আমি এখানে মিশিয়ে নিলাম। আলুর রসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু ভিটামিন ই তো নেই। এই দেখো, আর এই ক্যাপসুলের খোসাগুলো কিন্তু ফেলবে না, এইভাবে সবজি ধোয়া জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবে। তারপরে ওইটা তুমি কিন্তু বাড়ির যেসব ছোট ছোট গাছ আছে সেইগুলোতে দিয়ে দেবে। তো ঠিক আছে, আমরা তো হাউসওয়াইফ, আমরা তো একটা জিনিস বানালে হয় না, আমরা সব দিকে চোখ খোলা রাখি। ভাবি যে এই অয়েলটা ইউজ করে এই টিউবগুলো কি ফেলে দেবো? তখনই আমি জানতে পারি যে এটা এইভাবে জলে ভিজিয়ে রাখলে ওটা পুরো একদম মেল্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন তুমি সেই জলটা গাছে দিয়ে দেবে। তো এই ক্রিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর রাখতে হবে একটা কাঁচের জিনিসে। যে কোনো কাঁচের, তোমাদের বাড়িতে যার বাড়িতে যে জিনিসটা থাকবে কাঁচের, সেই জিনিসটার মধ্যে এই ক্রিমটা রাখবে। তবে শুরুতেই তোমাদেরকে আমি একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এই ক্রিমটা বেশ কয়েকদিন ইউজ করছি। দিনের বেলাতেও মেখেছি, রাত্রেও মেখেছি। স্কিনে কোনো রকম হয় না, মনে হয় যে একটু স্কিনটা জ্বালা করছে বা স্কিনটা চুল করছে, সেরকম কিচ্ছু হয় না। এতটাই সুন্দর এই ক্রিমটা মেখে তোমার লাগবে, ক্রিমটা মাখলেই তোমার বেশ একটা ভালো লাগবে। আর তার সাথে এই যে অ্যালোভেরার একটা সুন্দর স্মেল, সেটা তো থাকবেই। দেখো আমি হাতটার উপরে একটু মেখে নিলাম। আর একটা জিনিস জানো, আমি এইসব ক্রিমগুলো যখন বানাই একটুও ফেলি না, প্লেটের ওপরে পড়ে থাকলেও সেটাকে হাত বুলিয়ে তুলে নিই। আজকের যে ক্রিমটা তৈরি হলো বন্ধুরা, এটা কিন্তু যে কোনো দামি ক্রিমের সঙ্গে টক্কর দিতে পারে। তো চলো, হাতে তো মাখলামই, তোমাদেরকে একটু মুখেও মেখে আমি দেখিয়ে দিই। হাতে ক্রিম নিয়ে আমি এসে দাঁড়িয়ে গেছি ক্যামেরার সামনে, কেননা এটা মেখে তোমাদেরকে দেখাতে হবে এটা আমি কিভাবে মাখছি, আর মেখে আমার মুখটা কীরকম হচ্ছে। তবে যে কোনো জিনিসই মুখে মাখার আগে মুখ অবশ্যই পরিষ্কার করবে, আর তার না হলেও মুখটা কমসে কম ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে। আর এই ক্রিমটার মধ্যে কখনো কিন্তু হাত দেবে না। হ্যাঁ, আমি একটা চামচ নিয়ে আসি, হাত দিয়ে ক্রিমটাকে তুলবে না, সব সময় চেষ্টা করবে চামচ দিয়ে তুলতে, বা যদি একটু ক্রিমটা হাতের মধ্যে ঢেলে নাও সেটাও ঠিক আছে, কিন্তু হাত দিয়ে কখনো তুলবে না। আমি যে কি খুশি হয়েছি আজকে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি তো কয়েকদিন ধরে এটা ইউজ করছি, এটা মাখার পরে আমি খুব খুশি হয়েছি। আর তোমরা আজকে তো আমি তোমাদেরকে মেখে দেখাচ্ছি, তোমরা আমার স্কিনটা দেখেও বুঝতে পারছো কতটা আগের থেকে, আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, তার থেকে আমার স্কিনটা কতটা ভালো হয়ে গেছে। তোমার চোখের চারপাশ, সমস্ত মুখের মধ্যে এটা একদম যেভাবে আমরা ক্রিম মাখি সেইভাবেই কিন্তু
তোমরা এটাকে মাখবে। আর মেখে উপকার মানে আমি শুধু বলছি বলে তোমরা উপকার পাবে না, তোমরা জিনিসটা বানিয়ে অবশ্যই ইউজ করো বন্ধুরা, না হলে তো তোমরা বুঝতে পারবে না যে মানে কি বলবো যে জিনিসটা কতটা ভালো হলো। আর এমন কিছু ঝামেলার নয়, কয়েকটা জিনিসকে একটু রেডি করে নিয়ে একদিন দুপুরবেলায় মানে আধ ঘন্টা সময় হাতে নিয়ে তোমরা এটাকে বানিয়ে ফেলো, দেখবে এই সারা গরমে মানে ট্যান জিনিসটা কি সেটাই তুমি ভুলে যাবে সারা গরমটা তুমি যদি এটা ইউজ করতে পারো। তো ঠিক আছে, দেখো আমার মুখে তো মাখা হয়েই গেল, একদম পরিষ্কার পরিষ্কার একদম চকচকে হয়ে গেছে আমার স্কিন, মানে যাকে বলে গ্লাস স্কিন হয়ে গেছে, আলুর রস দিয়ে গ্লাস স্কিন, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম সুন্দর একটা ক্রিম বানিয়ে নিয়ে তোমরা সারা গরমটা ইউজ করো আর তার বেনিফিটটা পাও, শুধু ইউজ করো না, ইউজ করে তার বেনিফিট তোমরা যখন পাবে, তোমরা যখন বেনিফিট পেয়ে এসে আমাকে বলবে যে হ্যাঁ আমি এই ক্রিমটা বানিয়ে খুব উপকার পেয়েছি, তবেই তো আমার ভালো লাগবে, তবেই তো আমি মানে আমার সার্থকতা হলো। এই যে ক্রিমটা বানিয়ে আমি তোমাদের ক্যামেরার সামনে পুরোটাকে তুলে ধরলাম, তোমরা যদি বানাও, বানিয়ে ইউজ করো, তবেই তো আমার ভালো লাগবে না? ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।